আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে বিগিনার্সদের জন্য স্টেপ বাই স্টেপ পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়াল। এর আগের কয়েকটা ভিডিওতে আমি সেট রিলেটেড কিছু ফাংশনস নিয়ে আলোচনা করেছি, যেমন ইউনিয়ন, ইন্টারসেকশন, আপডেট। আজকের ভিডিওতে আলোচনা করব সেটের ডিফারেন্স নিয়ে। কিভাবে এটা ইউজ করা হয় দেখে নেব কোডিং উইন্ডো থেকে। আচ্ছা, এখানে আমরা তিনটে সেট নিয়েছি, সেট 1, সেট 2, সেট 3। তার মধ্যে কিছু এলিমেন্টস নিয়েছি। এবার দেখব সেটের মধ্যে ডিফারেন্স ফাংশনটা কিভাবে কাজ করে। সেটের মধ্যে ডিফারেন্স মানে হচ্ছে, ধরা যাক সেট 1 আর সেট 2 এর মধ্যে আমি ডিফারেন্স করছি। তো এর আগে যেরকম আমরা দেখেছি যে ইউনিয়ন আর ইন্টারসেকশনের ক্ষেত্রে অপারেটর আর মেথড দুটোই ইউজ করে ফাংশনগুলো করা যায়। ডিফারেন্সের ক্ষেত্রেও সেম। ডিফারেন্সের ক্ষেত্রে অপারেটর হচ্ছে এই যে মাইনাসটা, মাইনাস সাইন, এটা হচ্ছে ডিফারেন্সের অপারেটর। সেট 1 মাইনাস সেট 2। এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ফাইনালি যে সেটটা তৈরি হবে তার মধ্যে যেহেতু সেট 1 মাইনাস সেট 2, তার মানে এই সেট 1 এর যে এলিমেন্ট গুলো শুধুমাত্র সেট 1 এর মধ্যেই আছে, মানে 4 আর 5 সেট 1 এও আছে, সেট 2 তেও আছে, বা 6, 7, 8 এগুলো হচ্ছে সেট 2 তে রয়েছে। তো সেট 1 এর শুধুমাত্র সেই এলিমেন্ট গুলোই থাকবে যেগুলো সেট 2 তে নেই। আফটার ডিফারেন্স অপারেশন, সেট 1 এর মধ্যে যে এলিমেন্ট গুলো শুধুমাত্র সেট 1 এর নিজস্ব, যেগুলো সেট 2 এর মধ্যে নেই, শুধুমাত্র সেইগুলোই থাকবে। মানে এখানে 1, 2, 3, 4, 5 রয়েছে, আর এখানে 4, 5, 6, 7, 8। তো 4, 5 হচ্ছে সেট 1 আর সেট 2 দুটোতেই আছে, সুতরাং এরাও বাদ যাবে। আর 6, 7, 8 তো সেট 2 এর এলিমেন্ট, এরা তো বাদ যাবেই। শুধুমাত্র পড়ে থাকবে সেট 1 এর যেগুলো নিজস্ব এলিমেন্ট, যেগুলো কিনা অন্য সেটগুলোর মধ্যে নেই। এবার আমি রান করাচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো সেট 1 মাইনাস সেট 2 করলে পড়ে থাকবে, যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে 1, 2, 3। কারণ 1, 2, 3 শুধুমাত্র সেট 1 এর নিজস্ব এলিমেন্ট, যেটা সেট 2 তে নেই। আচ্ছা, এবার আমি যদি এখানে সেট 3 করি, এখানেও সেট 3 এর মধ্যে 4, 5 হচ্ছে সেট 1 এর সঙ্গে কমন, সেই জন্য এগুলো বাদ গেল। আর 22, 23 বাদ গেল, কারণ এরা সেট 3 এর এলিমেন্ট। তাহলে সেট 1 মাইনাস সেট 3 মানে শুধুমাত্র সেট 1 এর সেই এলিমেন্ট গুলো পড়ে থাকবে যেগুলো কিনা সেট 3 তে নেই। এটাই হচ্ছে ডিফারেন্স। এবার এটাকে আমি মেথডের থ্রুতে করে দেখি। মেথডের ক্ষেত্রে যেটা হয়, ডট দিয়ে আমি ডিআই, এটা হচ্ছে ডিফারেন্স মেথড। তার মধ্যে আমি প্যারামিটার হিসেবে দেব সেট 2, আর আমি সেট 3 ও দিয়ে দিলাম সব একসাথে। তাহলে এখানে পড়ে রইল 1, 2, 3। যেহেতু এই এলিমেন্টগুলো শুধুমাত্র সেট 1 এ রয়েছে 1, 2, 3, আর বাদ বাকি এই 4, 5 বা এখানে 6, 7, 8 বা এখানে 22, 33 এই কোনো এলিমেন্ট সেট 1 এর মধ্যে নেই। এই জন্য সেট 2 আর সেট 3 এই এলিমেন্টগুলো বাদ পড়লো। এটাই হচ্ছে ডিফারেন্সের কাজ। আর এখানে আমি আগেকার মতোই যদি, আচ্ছা একটা জিনিস আমি এখানে যদি আমি 5,
ডিফারেন্স মেথডের মধ্যে আমি একটা ডাইরেক্ট সেট নিলাম, এবার এটাকে করে দেখছি। এখানে কি হওয়ার কথা, 2 আর 3 এখানে কমন আছে, মানে 2 আর 3 এখানে থাকবে না। 1 4 আর 5 এই তিনটে এলিমেন্ট হচ্ছে সেট 1 এর নিজস্ব এলিমেন্ট, তাহলে রেজাল্ট হওয়া উচিত 1 4 5। এই যে 1 4 5। আবার যদি আমি এখানে এখানে আমি একটা টাপল নিলাম, টাপলটাও কাজ করছে। আর যদি লিস্ট নিই, থার্ড ব্র্যাকেট, টাপলের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট কাজ করে, আর লিস্ট নিলে থার্ড ব্র্যাকেট। এখানেও কিন্তু কাজ করছে ব্যাপারটা। তো এইভাবে ডিফারেন্স অপারেশনটা সেটের ক্ষেত্রে কাজ করে। নেক্সট দিন আমরা আপডেট ফাংশনটা নিয়ে কাজ করব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।